ফেস ফেস ক্লাসের মজা আলাদা, এরকম চা খাওয়ার ব্রেক পাওয়া যায়, তাই না? এক্সিকিউশন এন্ড কন্ট্রোল, যার মূল কাজ হচ্ছে টেস্টার, বাট এক্সিকিউশন এন্ড কন্ট্রোল বলছে, কন্ট্রোল তো আসলে টেস্টারের কাজ না, কন্ট্রোল হচ্ছে ম্যানেজারের কাজ। এক্সিকিউশনের সময় কি কন্ট্রোল করবে বলছে, কম্পারিজন অফ এক্সপেক্টেড এন্ড অ্যাকচুয়াল রেজাল্টস উইদিন দ্য প্রজেক্ট। এটা কিন্তু টেস্ট কেসের অ্যাকচুয়াল রেজাল্ট বলে না, কিন্তু বলছে কি প্রজেক্টের ভিতরে এক্সপেক্টেড এন্ড অ্যাকচুয়াল রেজাল্ট কি হতে পারে। কোন একটা টেস্ট কেসের যেমন অ্যাকচুয়াল রেজাল্ট মানে এক্সিকিউশন করার পরে আর এক্সপেক্টেড এর সাথে ম্যাচ করে বলি না পাস না ফেল না, বাট এটা কোন একটা মডিউলের জন্য, কোন একটা স্প্রিন্টের জন্য, কোন একটা প্রজেক্টের জন্য যদি বলি যে অ্যাকচুয়ালি এ পর্যন্ত হওয়ার কথা ছিল কত ধরেছে, এক্সপেক্টেড ছিল এতটুকু, অ্যাকচুয়ালি প্রোগ্রেস হচ্ছে এতটুকু। মনিটরিং এর জন্য হতে পারে every test cycle needs to be adjusted to the test plan. টেস্ট প্ল্যানের সাথে অ্যাডজাস্ট করতে হয়। ওই যে এক্সপেক্টেড ছিল কতটুকু, অ্যাকচুয়ালি হয়েছে প্রোগ্রেস কতটুকু, তার মানে কি ডেভিয়েশন, তার মানে অ্যাডজাস্ট। দি ডিলেজ অর চেঞ্জ ফোকাস, তার মানে কি মনিটর করলে আমি দেখতে পাবো যে কোনো ডিলে বা কোনো চেঞ্জ কিছু একটা হয়েছে কিনা। আর the result within the range of expectancy, রেজাল্ট যেটা হয়েছে এক্সপেক্টেড মানে কি রেঞ্জের ভিতরে, যেটা যেমন ওই যে আমাদের বিভিন্ন ধরনের টেস্ট করে প্যাথোলজি টেস্টের শীটের মধ্যে দেওয়া থাকে না, যে এর ভ্যালুটা এক্সপেক্টেড এত, এত থেকে এতর মধ্যে থাকতে হবে, নর্মাল রেঞ্জ, দ্যাট ইজ এক্সপেক্টেড, বাট অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা দিয়ে আমরা রোগ নির্ণয় করি না। যখন এরকম এক্সপেকটেশনের এদিক ওদিক চলে যায়, কম বেশি হয়, তখন কি করে ডাক্তার মেডিসিন দিয়ে অ্যাডজাস্ট করে, তাই না? The number of detected errors, time for corrections, retest, etc. এগুলো সব কনসিডারেশন বিষয় আনতে হবে। All deviations are to be reported and to be taken into account. Deviation আসলে আমাকে রিপোর্ট করতে হবে যে আমি এখন একটু পিছিয়ে আছি, যদি এগিয়ে থাকি যদি আমি এক্সপেক্টেড প্ল্যানের সাথে যদি এগিয়ে যাই, অনেক মনে করে যে এগুলো আমরা ভালো করছি, এগিয়ে যাওয়া খারাপ জিনিস, কোয়ালিটি হচ্ছে না ঠিক মতো। কোয়ালিটি যখন দ্রুত গতিতে চলে গেলে কোয়ালিটি ঠিক রাখা যায় না। তো অনেক সময় আরে আমি প্ল্যান করছি এটা কিভাবে এত তাড়াতাড়ি হচ্ছে কিভাবে, নিশ্চয়ই অতটা কোয়ালিটি এনশিওর করছে না বলেই হচ্ছে, পরে ধরা সমস্যা পড়ে যাবে। যেমন আমার এক্স কলিগ এখন আমেরিকায়, সে আমাকে প্রায় ঘন্টা খানিক আলাপ করলো, তা আমি জিজ্ঞেস করছি ওখানে কাজ করতে কেমন লাগে, বলে একটা অনুভূতি বলি আপনাকে, সে অনুভূতিটা হচ্ছে যে যে কাজ আপনি দিতেন এখানে একদিনে করতে, সেই কাজ ওরা 15 দিনের আগে কিছুতেই নেবে না। 15 দিন আগে যদি আমি দিতে চাই যে আমার হয়ে গেছে কাজ, নেবে না, তুমি এই কাজটা 15 দিন ধরে করবা, আগে দিলে নেবে না, বলবে যে হয় নাই। তার মানে কি আমি করে বসে থাকবো 14 দিন ঘুরে ঘুরে বেড়াবো, এরপর যখন ওরা চেক করে বলবে যে এই ডিফেক্ট গুলো পাওয়া গেছে, মান সম্মান থাকবে? আর 15 দিন সময় দিলাম, তারপরে এত ডিফেক্ট নিয়ে যাও জমা দিলে, চেহারা কি আয়নার সামনে দাঁড়াবা নাকি কোথায় দাঁড়াবা?
এবং আমি দেখলাম যেটা যে মালয়েশিয়াতে এই বাংলাদেশে শুধুমাত্র বলে যে 2 দিনের মধ্যে হবে না কাজ, এই কথাটা এতটা বাজে কথা। কোন একটা কাজ দিয়ে বলে যে কালকের মধ্যে করে নেস। মালয়েশিয়াতে যেটা হয় সেটা হচ্ছে উইকলি প্ল্যান, আমাদের এখানে উইকলি। আমি গত বছর যখন গেলাম হচ্ছে, আমি জয়েন করছি সেপ্টেম্বর 14 তারিখ 2020। প্রথম 2 মাস অ্যাডজাস্ট করতে করতে গেছে, ছোটখাটো কাজ দিয়েছে। একটা কাজ দিল কি, আইসিটি স্টিয়ারিং কমিটি টর বানাতে হবে, টার্মস অফ রেফারেন্স। তো একটা ডকুমেন্ট, 5 পৃষ্ঠার একটা ডকুমেন্ট। এটা প্রথম বানালাম আমি, বানানোর পরে বোর্ড অফ গভর্নেন্সের সাথে প্রেজেন্টেশন দিতে হবে, দিলাম। পরে কিছু কারেকশন দিল, আলোচনা করলো এটা কি করতে হবে না করতে হবে এটা নিয়ে। 1 সপ্তাহ পর আবার মিটিং, আবার কারেক্টেডটা করে দিলাম, তখন আবার ডিসকাশন হলো। পরে আবার কিছু অ্যামেন্ডমেন্ট আসলো, আবার অ্যামেন্ডমেন্ট করলাম, আর 1 সপ্তাহ পর আবার প্রেজেন্ট করলাম। 5 সপ্তাহ, 5 সপ্তাহে 5 পৃষ্ঠা। দে আর মোর দেন হ্যাপি। আমি 5 সপ্তাহ ধরে একটা ডকুমেন্ট নিয়ে কাজ করছি, দে আর মোর দেন হ্যাপি। মালিকরা আরে দারুণ তো, লোকটা ভালো কাজ পারে। বাংলাদেশে কি বলতো, 2 দিন এই 5 পৃষ্ঠা লিখতে 2 দিন লাগে। ঠিক এই কারণে বাংলাদেশের কাজগুলোর কোয়ালিটি হয় না। আর আমরা মনে করি এস্টিমেশন আর কমটা, আর এই কাজে 2 দিন লাগবে, ম্যান আওয়ার কত হিসাব করে বলে দিই। হ্যাঁ, আমার সফটওয়্যারটা বানাতে 50,000 টাকা লাগে। ডেমন ইউনিভার্সিটির এক স্টুডেন্ট বিপদে পড়ে আসছে আমার কাছে, স্যার আমরা কাজ পাইছি কিন্তু আমার তো বিপদে পড়েছে, আর পারতেছি না, তুলতে পারছি না। তেমন কি কাজ? এই কাজ। বাজেট কত? 2 লাখ টাকা। কিসের জন্য কি কি হিসাব দিচ্ছে বলে আমি জানি না। আমি বললাম 2 লাখ টাকায় যদি কাজ করতে চাও, এখানে কতজন লোক কাজ করবে, তাদের বেতন কত হিসাব করে দেখছি? জানে না, আন্দাজে বলে দিচ্ছে। সে লেজে গোবরে হয়ে মান সম্মান বাঁচানোর জন্য আসছে আমার কাছে। বললাম যে 4th লেভেলের ক্যান্সার পেশেন্ট, সম্ভব না তো। আমি বললাম যে দেখো, তোমরা কম্পিউটার সায়েন্সে পড়ছো, গ্রাজুয়েশন করেছো, করে তুমি কাজ ধরেছো, কি করলা, এর কাজটা 2 লাখ টাকা করে দেবা। ওই ক্লায়েন্ট ভেরি স্ট্যান্ডার্ড হয়ে গেল, আমি এই কাজ 2 লাখ টাকা করতে পারি। এখন তো কাস্টমারও নষ্ট করলাম, মার্কেট নষ্ট করলাম, তোমরা কাজও পারলে না, শেষে লেজে গেল। তাহলে কি, আগে হিসাব বুঝতে হবে। কাজ তোমরা ইঞ্জিনিয়ার মানুষ, ঠিক আছে, তুমি নিজে কাজ ধরতে গেছো কেন? ওই অভিজ্ঞতা তোমার হয় নাই তো। ছোটখাটো কাজ ধরতে ধরতে অল্প অল্প কাজ করতে, অথবা কারো আন্ডার আগে কাজ করে আসো, আর বুঝো আগে আসলে জিনিসটা কি। ওই ওই ওইসব লোকই বলবে সিডি পাওয়া যায় 30 টাকায়। আর আমি যদি বলতাম এই কাজটা করতে লাগবে হচ্ছে 20 লাখ টাকা, ওরা তো অজ্ঞান হয়ে পড়ে যেত কাস্টমাররা, তাই না? কিন্তু আসলে 20 লাখ টাকাও পাওয়া যাবে না, এমনও হতে পারে কাজ। Corrective measures have to be taken on the regular basis regarding the test plan. কি correcting active measures নেব, যে চেঞ্জটা কি, কিভাবে আমি অ্যাডজাস্ট করব। And current test activities, for example, adjust date and for planned test, adjust resource for test execution, perform additional or skip test cycles, or change priority for the test case. মানে অ্যাকশন কি করব, বুঝলাম ডেভিয়েশন হচ্ছে, কি কি অ্যাকশনে যাওয়া যায় এটা মিট করার জন্য, এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে পারে, অ্যাডজাস্ট ডেট প্ল্যান। কিন্তু এর কথা মানে এই না যে আমরা ডেট বাড়িয়ে প্রজেক্টের
ডেডলাইন ক্রস করে চলে যাব না। রিসোর্স যদি আমি বাজেট চাই তাহলে বাজেট ফেল করতে পারে, সেটাও করা যাবে না। বাজেট ফেল না করে রিসোর্স বাড়ানো যাবে। খুব বড় একটা ব্যাড প্র্যাকটিস আছে আমাদের দেশে, ওভারটাইম করানো। সেটা আনকোট, বলা যাবে না, লিখিত, তাহলে খারাপ মনে করবে, এই ভালো ম্যানেজার না। অ্যাকচুয়ালি কেন এই ডেভিয়েশন গুলো হয়, এটা হচ্ছে রেগুলার বেসিসে যদি আমার কাছে সিস্টেমটা থাকতো, এই কতটুকু তার ভেলোসিটি কত এবং কি পরিমাণ কাজ হচ্ছে নাকি বসে আছে, এটা জিনিস যদি আমি কন্টিনিউয়াস ফিড ফরওয়ার্ডিং সিস্টেমের মধ্যে যেতাম তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। আমরা চেক করি কখন? লাস্টে গিয়ে। লাস্টে গিয়ে যখন চেক করি কি পরীক্ষা ফেল করেছে মায়ের ধরে, অথচ আমি যদি প্রতি সপ্তাহে একবার করে চেক করতাম যে আমার ছেলে পড়াশোনা করছে কিনা, তাহলে কিন্তু ফেলও করতো না, এই ঝামেলাটা হয়তো না। সো প্রবলেমটা কার? ডেভিয়েশন হওয়ার ম্যানেজারের, রেসপন্সিবিলিটি ম্যানেজার। মানে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই টেস্টার দেশে। তারপরেও যদি এরকম হয়ে যায় কি করতে পারি? আনকোট ওভারটাইম, হ্যাঁ, তারপরে কোনো টেস্ট সাইকেল স্কিপ করতে পারি, ঠিক আছে এই টেস্ট গুলো দরকার নাই, ডিসিশন নেওয়া, যাতে করে আমার ম্যান আওয়ার কমানো সম্ভব। বাট সিরিয়াস রিস্কি এরিয়া গুলাতে বাদ দেওয়া যাবে না, কসমেটিক টাচ গুলা বাদ দেওয়া যেতে পারে। Evaluation. Test management brings transparency to the progress of the tests and supplies indicates for the project management. কারণ আমরা জানি যে টেস্ট মানে টেস্ট প্রজেক্ট ইজ এ সাব প্রজেক্ট অফ দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট, তাই না? এটা কিন্তু একটা সাব ফোল্ডারের মতো, এমন না যে মানে মূল ফোল্ডারটা হচ্ছে প্রজেক্ট, তার ভিতরে ডেভেলপাররা আছে, কারণ এর ম্যানেজার হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। শুধু টেস্টটাকে আলাদা প্রজেক্ট করা হয়েছে উইদিন দ্য প্রজেক্ট, এবং এই প্রজেক্টের একজন ম্যানেজার সেট করছে, সেটা হচ্ছে টেস্ট ম্যানেজার। তাহলে আমি এখন হচ্ছে এই সাব ফোল্ডারের মধ্যে আছি, তাহলে আমার কাজ কি হবে? ট্রান্সপারেন্ট হতে হবে টু দা প্রজেক্ট ম্যানেজার, আদলে প্রজেক্ট ফেল করবে তো। সো আমার কাজ হচ্ছে ওই যে যখন স্পেসে যখন বড় যানটা যায়, সেখান থেকে চাঁদে যখন ছোট যানটা চলে গেল, ছোট যানটা হচ্ছে আমার টেস্ট ম্যানেজমেন্ট, আর বড়টা টোটালটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, তার ভিতরে টেস্ট ম্যানেজমেন্ট। এটা যদি টাইমলি যদি না আসে আমার সাথে, তাহলে তো জীবনেও আর ফিরে আসতে পারবে না, তাই না? তো ওরকম প্রজেক্ট সাকসেসফুল করতে হলে প্রজেক্ট প্ল্যানের সাথে অ্যালাইন থাকতে হবে। যদি আমার ডেভিয়েশন হয় আমাকে জানাতে হবে প্রজেক্ট ম্যানেজারে, যাতে সে যেন প্ল্যানটাকে অ্যাডজাস্ট করতে পারে, প্রজেক্ট ম্যানেজার। Reports generated during the test execution, যেমন error reports, summarized by error class, statistics, বিভিন্ন ধরনের metrics, the error tracking, and reports to the customer are an important for project leader and the company management. সবার জন্য। সো আমার রিপোর্টস কেমনে করবো, এই রিপোর্টটা কতদিন পর পর করবো, এটা ইম্পর্টেন্ট, ডিপেন্ডস অন দ্য project complexity and কি বলবো ইম্পর্টেন্স অফ দ্য প্রজেক্ট। সাইকেলটা কতটুকু হওয়া উচিত? মানে সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করছে। যদি পেশেন্ট যদি নর্মাল জ্বর আসে, আমি 2 দিন পর একবার দেখতে আসলাম, 3 দিন পরে ওষুধগুলো খান পরে। আর পেশেন্ট যদি সেরম সিরিয়াস হয় তো ঘন্টায় ঘন্টায় চেক করে, তাই না ডাক্তার? Using tools and templates will increase quality and may reduce the workload. So আমাদের এই যদি টুলস ইউজ না করতাম ঠিক মতো, তাহলে আসলে রিপোর্ট গুলো করা যেত না।
অ্যাকচুয়ালি রিপোর্ট থাকতে হবে লাইভ, কন্টিনিউয়াস, যেন আপ টু ডেট থাকতে হয়। পারলে একটা সুন্দর একটা ড্যাশবোর্ড থাকতে হবে প্রজেক্ট ম্যানেজারের কাছে, সে দেখবে, মিটার দেখবে কোন দিকে, কোনটা লাল হচ্ছে, কোনটা কমলা হচ্ছে, কোনটা সবুজ হচ্ছে, কেন হচ্ছে, যে দেখে ডিসিশন নিতে পারে স্টিয়ারিংটা কোন দিক ঘোরাবে, সে মানে কন্ট্রোল অ্যাকশনটা কি করবে। দ্যাট ইজ করতে হবে এরকম ভাবে। আপনার একটু কথাটা তো বলেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। আমি তো মনে করছি ওদের দিকে তাই ক্লাস নিচ্ছি, তো আপনাদের দিকে চোখই পড়তেছে না, সরি। হ্যাঁ, আপনার আবার অভিশাপ দিয়েন না। দেখতে কি বলছে যে test management includes acceptance of the test results, meaning the product has to meet the defined requirements and specification. The project manager, in accordance with the test manager, project manager test manager report অনুসারে decide on acceptance of that test object, যেটা রিলিজ করা যায় কিনা। প্রজেক্ট ম্যানেজার রিলিজ করবে টেস্ট ম্যানেজারের কনসেন্ট নিয়ে, আদারওয়াইজ পারবে না টেস্ট, প্রজেক্ট ম্যানেজার সম্ভব না এটা। কারণ হচ্ছে তার রিস্ক কতটুকু আছে, তার টেস্টের ম্যাট্রিক্সটা কি পরিমাণ আছে, রিলিজ দেওয়া যাবে কিনা, এই সমস্ত জিনিস টেস্ট ম্যানেজারের কাছ থেকে আসে। ফিতা কাটবে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, কারণ হি ইজ দ্য বস। The test summary report ensures the completion of the test activities. Test summary to লাস্টে যেটা হয় যে আমার টেস্ট কমপ্লিট হয়েছে। Task of the tester কারা? টেস্টার যারা এক্সিকিউট করে তাদের কাজ কি শুধুমাত্র এক্সিকিউশন করা? আরেকটু কাজ আছে করে অ্যাসিস্ট দ্য ইমপ্লিমেন্টিং অফ দ্য টেস্ট অ্যাক্টিভিটি। ইমপ্লিমেন্টিং অ্যাসিস্ট করবে তাকে, কাকে করবে? ইমপ্লিমেন্ট করে কে? না সেটা তো করবে, কিন্তু কি বলছে অ্যাসিস্ট ইমপ্লিমেন্টিং টেস্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ইমপ্লিমেন্টিং টেস্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস, তার মানে ম্যানেজার যখন প্ল্যান করবে সেই প্ল্যানটা টেস্ট এক্সিকিউশনের ইমপ্লিমেন্টেশনটা কেমন করে হবে সেই সম্পর্কে অ্যাসিস্ট করবে তাকে। কে অ্যাসিস্ট করবে? টেস্টার। কারণ সে ম্যানেজার আসলে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, ম্যানেজার নাই হচ্ছে ওদের কাছ থেকে ওপিনিয়ন, ওদের কাছ থেকে ম্যাট্রিক্স, ওদের কাছ থেকে এস্টিমেশন নিয়ে সে ফাইনালাইজ করে। টেস্ট এক্সিকিউশন, টেস্ট রিপোর্টিং, অ্যাসিস্ট ইন ইমপ্লিমেন্টিং টেস্ট অটোমেশন, এটা কাকে করবে? টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ার যে তাকে অ্যাসিস্ট করবে টেস্টার। টেস্ট না, অটোমেশন ইঞ্জিনিয়াররা অটোমেশন করে দেয় কাজ। আচ্ছা, তো আমরা টেস্ট অর্গানাইজেশন দেখছিলাম, টেস্ট অর্গানাইজেশনের কাজ ছিল লিডার, দেন অ্যানালিস্ট, দেন অটোমেশন ইঞ্জিনিয়ার, দেন টেস্টার, তাই না? এটা ছিল। আরেকজন ছিল হচ্ছে ওই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর টেস্টার, ওটা তো ওর ক্রস কাটিং সব জায়গায় লাগতে পারে। কিন্তু ইমপ্লিমেন্টেশন করে কিসের ইমপ্লিমেন্টেশন? টেস্ট কেস ডিজাইনের ইমপ্লিমেন্টেশন করছে অটোমেশনের মাধ্যমে, কিন্তু এক্সিকিউশন করে না। এক্সিকিউশন করবে হচ্ছে, আসলে এক্সিকিউশনটা কেন টেস্টারদের রাখছে? ও বানায় রাখলো, তাহলে অটোমেশন চালাইলে কি হতো? তাই না? চালাইলে হতো না, নাকি আবার টেস্টারের জন্য বসে আছে যে আমি চালাবো না? কেন করবে না? কারণ এক্সিকিউশনের থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রিপোর্টিং করা, ডিফেক্ট রিপোর্টিং করা, অনেক বেশি কাজ। সো একটা টেস্ট এক্সিকিউশন পরে যদি ডিফেক্ট ধরা পড়ে, সেই ডিফেক্টটাকে রিপ্রোডিউসিবল করার জন্য স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশন বানানোর একটা বিশাল কাজ। সেই কাজ যদি ওই অটোমেশন ইঞ্জিনিয়ার করতে যায়, তাহলে কখন সে অটোমেশন ইঞ্জিনিয়ার চিন্তা করবে, নাকি ওই ডিফেক্ট রিপোর্টিং নিয়ে ব্যস্ত থাকবে?
টেস্টার ইজ ইউজড টু জেনারেল, এখানে কিন্তু টেস্টার বলতে এক্সিকিউশন না, বলে দিল লাস্টে যে টেস্টার বলতে টেস্ট ম্যানেজার ছাড়া সবাইকে বোঝানো হয়েছে টেস্টার থ্রু আউট দ্য চ্যাপ্টার। Assist in implementing test planning activities, যেমন রিভিউ, চেক দ্য টেস্ট প্ল্যান, টেস্ট প্ল্যানটাকে চেক করবে, তারপরে অ্যানালাইজ করবে, ইভ্যালুয়েট করবে, তার টেস্ট বেসিস, ডকুমেন্ট স্পেসিফিকেশন কে করবে? টেস্টার। টেস্টার বলতে এখানে বোঝাচ্ছে শুধু এক্সিকিউটর না, সবাই আদার দেন টেস্ট ম্যানেজার। আর প্রথম স্লাইডে দেখে মনে হচ্ছিল টেস্টার শুধু না, টেস্টার মানে অ্যাকচুয়ালি সবাই ধরা হয়েছে এই চ্যাপ্টার। শুরুতে আমি বলছিলাম এটা যে এই চ্যাপ্টারে শুধুমাত্র ম্যানেজারই হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট, বাদ বাকি সবাই টেস্টার। যেমন আমরা বলি বডির মধ্যে মাথা আর বাদ বাকি বডি, তাই না? তো ওইরকম অ্যানালাইজ এন্ড ইভ্যালুয়েট দ্য টেস্ট বেসিস কে করে? অ্যানালাইজ করে, তাই না? রিভিউ। টেস্ট বেসিস কি করছে? টেস্ট বেসিস মানে যার উপর ভিত্তি করে টেস্ট কেস ডিজাইন করবে। তো ওটা অ্যানালাইজ করে কি, ইভ্যালুয়েট করে কে? টেস্ট অ্যানালিস্ট। প্রডিউস টেস্ট স্পেসিফিকেশন, তারপরে বলছে ওয়ার্ক আউট এন্ড সিলেক্ট টেস্ট কেসেস এন্ড টেস্ট ডেটা কম্বিনেশন, অ্যানালিস্টের কাছে। ফর্মুলেট এক্সপেক্টেড রেজাল্ট, অ্যানালিস্টের কাছে। সব ডিজাইনের কাজ আসে। Prepare, configure, administer test environment together with network admin, এটা হচ্ছে ওই যে এতক্ষণ যা করলো সেটার ইমপ্লিমেন্টেশন চলছে। প্রথম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে হলো অ্যাকর্ডিং টু টেস্ট অ্যানালিস্টের ডিজাইন, ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করবে হচ্ছে সিস্টেম। আর টেস্ট স্পেসিফিকেশনের জন্য যারা অটোমেশন করতে যায় তারা তাদের কাছে ইমপ্লিমেন্টেশন যেটা কি করে, তাদের কি কি কাজ? ডিজাইন তো করছে হলো টেস্ট অ্যানালিস্ট, কিন্তু এটাকে ইমপ্লিমেন্টেশন যখন করতে যাই কি কি কাজ? ওটা কি কাজ? ডেভেলপ করার কি কি কাজ, নামগুলা কি কাজের, কি করে সে? সিনারিও ক্রিয়েট করতে হয়, টেস্ট স্ক্রিপ্ট লিখতে হয়, টেস্ট স্যুট বানাতে হয়, তাই না? টেস্ট প্রসিডিউর বানাতে হয়, এই তো কাজ। হ্যাঁ, then test execution, ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট টেস্টিং ইন অল টেস্ট লেভেল, সব টেস্ট লেভেলে একদম ইউনিট থেকে শুরু করে বা কম্পোনেন্ট থেকে অ্যাকসেপ্টেন্স পর্যন্ত সব জায়গায় এক্সিকিউশন চলবে। এক্সিকিউশন টেস্ট এন্ড রেকর্ড দ্য রেজাল্ট ইন দ্য টেস্ট প্রোটোকল। টেস্ট প্রোটোকল মানে কি জানো? এটা কিন্তু বারবার বলছি, কয়েকবার বলা আছে টেস্ট প্রোটোকল। ইউরোপিয়ানরা টেস্ট প্রোটোকলকে আসলে নাম হচ্ছে টেস্ট লগ। আমরা লগ মেনটেন করি না, ওরা বলে টেস্ট প্রোটোকল। যেহেতু জার্মানিতে পরীক্ষা দেবো, হুট করে এই টার্মটা ইউজ করে দিলে উল্টাপাল্টা লেগে যাবে, যে না জানা থাকলে স্পেশাল জার্গন মনে হবে তখন। Then evaluate the test result. Assets in implementing test automation, এই যে বলে দিচ্ছে কি, ক্রিয়েট টেস্ট স্ক্রিপ্ট লেখা, create operate the test tools in the area of test automation, কোন কোন টুলস নিয়ে আমি অটোমেশন করতে চাই সেগুলা, পারফর্ম টেস্ট অটোমেশন অ্যাক্টিভিটিস, যেমন কন্ট্রোল ক্যাপচার রিপ্লে রান টাইপের, যেটা যেমন ইয়েতে ছিল আমাদের সেলিনিয়াম আইডি, এখন আর ইউজ হয় না, ডেড হর্স হয়ে গেছে। এমন কোন টুলস কি এখন কেউ ইউজ করে যেটা এরকম আমি হিউম্যানলি ইউজ করতে থাকবো, ও রেকর্ড করে করে পরে আবার চালাবো? আমি শিওর না, রোবটটা মনে হয় এরকম একটা কাছাকাছি। হ্যাঁ, টেস্ট রোবট।
টেস্ট নামই দিচ্ছে টেস্ট প্রজেক্ট। মানে সে নিজে নিজেই সিদ্ধান্ত নেয়, আচ্ছা এটা প্যাটার্ন দেখে নেয়। আচ্ছা আচ্ছা, টেস্ট প্রজেক্ট। আচ্ছা আচ্ছা। দেন টেস্ট পোস্ট প্রসেসিং। পোস্ট প্রসেসিং কি? ওই যে ক্লিয়ার টেস্ট প্রোটোকল, টেস্ট করার পরে লগ দেয়। এন্ড টেস্ট ডেভিয়েশন নোট, তার মানে কি ডিফেক্টটা কেমন করে হচ্ছে। পারফর্ম রিটেস্ট যদি ফিক্স করার পরে, দেন প্রিপেয়ার অ্যাকসেপ্টেন্স ডকুমেন্টেশন, তার মানে রিলিজটা দেবে, রিলিজ দিতে গেলে আমাকে অ্যাকসেপ্টেন্স ডকুমেন্ট বানাতে হবে যাতে করে ইউজার নিয়ে ওটা যেন অ্যাকসেপ্ট করে। পিআরডি এক্স্যাক্টলি না, এটা অ্যাকসেপ্টেন্স ডকুমেন্ট মানে হচ্ছে ওদের যে একটা, যেটা আমি রিলিজ দিতে যাচ্ছি সেটা যে তাদের যে রিকোয়ারমেন্টসটা ছিল তার সাথে আমার রিকোয়ারমেন্টস যে ফুলফিল হয়েছে তার একটা আপনি প্রুফ দেবেন না অ্যাজ এ টেস্টার, যে আপনার এই ছিল, আমরা এই টেস্ট করে আমরা এই ভুলগুলা ফিক্স আপ করা হয়েছে, আর কোনো ভুল নাই, নাও সিলেক্ট। ওটা যদি দেন আপনি, দিস ইজ, যে আমরা কিন্তু পরীক্ষা করেছি, এরপর আপনি পরীক্ষা করলেন, বাট আপনি যখন রিলিজ দিচ্ছেন ততটুকু, যদি স্প্রিন্ট বলি, অ্যাজাইল তো বলছে ওয়ার্কেবল প্রোডাক্ট, প্রত্যেকটা স্প্রিন্টেই হচ্ছে ওয়ার্কেবল প্রোডাক্ট তৈরি করা। তো প্রত্যেকটা ওয়ার্কেবল প্রোডাক্টের জন্য আপনাকে অ্যাকসেপ্টেন্স ডকুমেন্টেশন না বানিয়ে দিলে ইউজার কি করে বুঝবে যে এটা টোটাল ওভারঅল। যেমন অ্যাজাইলে আসলে স্প্রিন্ট ওয়াইজই করতে হবে, কারণ আলটিমেটলি এগুলো যখন হতে হতে যায় তখন শেষে গিয়ে আবার টোটাল সামারি দিতে পারেন, না দিতে পারেন, বা এক জায়গায় করে দিলে হয়ে গেল, সব পার্ট বাই পার্ট একটা বই বানিয়ে দিয়ে দেন। Tester may be supported by developers or as a test automation expert দিয়ে। Then any questions? এটা শেষ হলো অর্গানাইজেশন, প্রথম এপিসোড। আমি বলছিলাম যে এখান থেকে শুরু করবো আজকে, আমি দেখি যে ফিফথের মাত্র একটা গেল, 6টা ভাগ, এখন 5টা ভাগ আছে। আমি তো ভাবছিলাম যে এতদূর পর্যন্ত তো আমি এই যে ডিটেল এত আলোচনা করলাম, এই ডিটেল আলোচনাটা ভাবছিলাম যে আপনারা পারবেন। মানে যেখানে দম শেষ, তাই নাকি? 10টা বেজে গেছে, 8 মিনিট আছে। তাহলে কি যে পরিতোষ তো হাঁটা শুরু করছে, যে মনে হয় পরিতোষের মনের কথা কেউ একজন বলে দিচ্ছে, সেই জন্য। তার একটা কোশ্চেন ছিল, যদিও এটা ইররিলেভেন্ট। বলেন। কালকে আমার এক ফ্রেন্ডের সাথে কথা হলো, ও জার্মানিতে থাকে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে থাকে, জব করে। ও বললো যে কিউএ বা টেস্টারদের স্কোপ নাকি খুবই কম জার্মানিতে। আচ্ছা, আমরা কি রেকর্ড করি না? হ্যাঁ, কিউএ পোস্ট খুবই কম। জি।